আপনারা শুনতে পাচ্ছেন কথা? জি, জি। ওকে, শাবাশ। বিসমিল্লাহির রহমানির রহিম। নড়াইল জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব বিশ্বাস জাহাঙ্গীর আলম, মঞ্চে উপস্থিত জনাব আমানুল্লাহ আমান, উপস্থিত অমিত, আমার ছোট ভাই, উপস্থিত ছোট ভাই জয়ন্ত কুমার সহ উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত নড়াইল জেলা বিএনপির ৭০৭ জন কাউন্সিলর বৃন্দ সহ উপস্থিত বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এই কাউন্সিল উপলক্ষে উপস্থিত যেই ৭০৭ জন কাউন্সিলর আছেন, প্রথমেই তাদেরকে শুভেচ্ছা দিয়ে আমি বক্তব্য শুরু করতে চাই। একই সাথে একই সাথে আমি শুভেচ্ছা জানাতে চাই যে নির্বাচক মণ্ডলী যারা আছেন, অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ, আব্দুল হক, আলমগীর মিয়া, তারিকুজ্জামান লিটু, যারা নির্বাচক মণ্ডলী আছেন, আইনজীবীদেরকে নিয়ে গঠিত হয়েছে, তাদেরকেও আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাতে চাই। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ নড়াইল জেলার দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। এই কাউন্সিলে আপনারা আগামী যে আমাদের সাংগঠনিক মেয়াদ আছে, সেই মেয়াদ পর্যন্ত নেতৃত্বকে নতুন নেতৃত্বকে আপনারা দায়িত্ব দেবেন। কারা আগামী ২ বছর পর্যন্ত এই জেলায় বিএনপির সংগঠনকে গড়ে তুলবে, বিএনপির সংগঠনকে মানুষের ভেতরে নিয়ে যাবে, কোন সে নেতৃবৃন্দ? অর্থাৎ দলকে কিভাবে সংগঠিত করবে, দলের আদর্শ, দলের নীতি সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিবে। একই সাথে যারা এই দলের জন্য বিগত দিনে সংগ্রাম করেছে, দলের ঝান্ডাকে ধরে রেখেছে, তাদেরকে মূল্যায়ন করা হবে। এই দায়িত্বগুলো আপনারা সঠিক নেতৃত্বের হাতে তুলে দিবেন। প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের যে আরো রাজনৈতিক দল আছে, তাদের সকলকে একত্রিত করে বিগত প্রায় ১৬ বছর ধরে বাংলাদেশের ঘাড়ে চেপে থাকা যে স্বৈরাচার ছিল, যে খুনি সরকারটি ছিল, যে নির্দ্বিধায় নিজের ক্ষমতা ধরে রাখার জন্য নির্দ্বিধায় যে শত শত না হাজার হাজার মানুষকে খুন করেছে, সেই খুনি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিল এবং পরিশেষে ছাত্র জনতা, সমাজের সকল স্তরের, শ্রেণী পেশা নির্বিশেষে সকল ধরনের মানুষ ঐক্যবদ্ধভাবে সেই স্বৈরাচারকে, সেই খুনি স্বৈরাচারকে পতন ঘটিয়েছে। সেই খুনি স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশের মাটি ছেড়ে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ আপনারা এখানে যেমন একত্রিত হয়েছেন, কিভাবে দলের আগামী দিনের নেতৃত্বকে আপনারা ঠিক করবেন, ঠিক একইভাবে দলকে আবার পুনর্গঠিত করবেন, দলের নেতৃত্বকে ঠিক করবেন, ঠিক একইভাবে এখন সামনে সময় এসেছে যেই ভোটের অধিকারের দাবিতে, মানুষের কথা বলার অধিকার, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষ এত বছর পর্যন্ত আন্দোলন সংগ্রাম করেছে, কারণ তারা তাদের অধিকার ফিরে পেতে চেয়েছিল। আজ সামনে সময় এসেছে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার সময় এবং সুযোগ এসেছে। অর্থাৎ যেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের ভবিষ্যৎ নেতৃত্বকে, কারা এই দেশের নেতৃত্ব দিবে, কারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করবে, কারা বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে সহযোগিতা করবে, সেই নেতৃত্বকে বাছাই করার সময় এসেছে। এবং সেটি কি? কোন প্রক্রিয়া? গণতান্ত্রিকভাবে, অর্থাৎ ভোটের প্রক্রিয়ার মাধ্যমে, জাতীয় নির্বাচন বা ভোটের প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ সেই নেতৃত্বকে বাছাই করে নিবে। প্রিয় সহকর্মীবৃন্দ,
বিগত স্বৈরাচারের সময় বা খুনি স্বৈরাচারের সময় যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে আমরা দেখেছি তারা কিভাবে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের শিক্ষা, বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের পুলিশ প্রশাসন, বাংলাদেশের আমলাতন্ত্র থেকে শুরু করে বাংলাদেশের কৃষি, যাই বলি না কেন শিল্প, অর্থনীতি সব প্রতিটা ক্ষেত্রকে তারা ধ্বংস করে দিয়েছিল। এমনকি নির্বাচন ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছিল। আপনারা এখানে বহু মানুষ আপনারা আছেন আজ, হাজারো মানুষ উপস্থিত আছেন। আপনাদের প্রত্যেকের মনে আছে ২০১৪ সাল বলুন, ২০১৮ সাল বলুন বা ২০২৪ সাল বলুন। নির্বাচনের নামে দেশের মানুষের সাথে যে প্রতারণা করা হয়েছে, নির্বাচনের নামে দেশের মানুষের সাথে যে তামাশা করা হয়েছে, নির্বাচনের নামে কিভাবে জনগণের ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল, নির্বাচনের প্রহসনের নির্বাচন নামে কিভাবে বাংলাদেশের মানুষের অমূল্য যে সম্পদ নির্বাচনী ব্যবস্থা সেটিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, তার প্রত্যক্ষদর্শী এখানে উপস্থিত প্রতিটা মানুষ তথা বাংলাদেশের ২০ কোটি মানুষ। প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে আপনাদের প্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতেও অতীতেও যতবার বিভিন্ন স্বৈরাচার এসে বিভিন্ন সময় এই দেশকে দেশের মানুষের অধিকার যখন কেড়ে নিয়েছিল, এই দেশের মানুষের অর্থনৈতিক অধিকার, মুক্তির সংগ্রামের অধিকারকে যখন কেড়ে নিয়েছিল, প্রতিটা সময়ে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দায়িত্ব দিয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেষ্টা করেছে বাংলাদেশের মানুষের দেওয়া সেই দায়িত্বকে, পবিত্র দায়িত্বকে যথাযথভাবে পালন করার। এবং সেজন্যই আমরা দেখেছি